আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সাইমা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আবারও চলে আসলাম বাচ্চাদের জন্য সুন্দর একটি ব্যান্ডের ডিজাইন নিয়ে। তো আজকে আমি এই ব্যান্ড বানিয়ে দেখাবো আপনাদের। আর এটা হচ্ছে সেট, আমি জুতা এবং ব্যান্ড দুটা মিলে একটা সেট বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটাই দেখতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে আমি 2 কালারের উল সুতা নিয়েছি কুশি কাটের কাজ করার জন্য, আর কাটা নিয়েছি 10 নম্বর কাটা, যেটা উল সুতার জন্য ব্যবহার করতে হয়। তো এটা আমি অনেক বছর আগে যেহেতু কিনেছি, তো এই কাটাটা আমার এখনও সেই আগের মতো আছে। আমি যখন কুশি কাটের কাজ নতুন শুরু করেছিলাম তখন এই কাটাটা কিনেছি। আমার এই কাটাটা দিয়েই আমি আমার কুশি কাটার যে উল সুতার কাজটা করি। তো এখানে আমি মোট 8টি চেইন করেছি। 8টি চেইন করে 5 নম্বর চেইনের ঘরে আমি ডাবল ক্রোশ করছি 2টি। ডাবল ক্রোশ করে এখন আমি 2টি চেইন করছি। একই ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশ করব। তো প্রথমে যখন আমরা লাইনটা করব তখন হয়তো আমাদের ডিজাইনটা দেখতে একটু অন্যরকম লাগবে, কিন্তু পরে আস্তে আস্তে যখন আমাদের উপরে লাইনে উঠব তখন ঠিক হয়ে যাবে। তো এখানে আমি এখানে যেহেতু আমার আরও 3টি চেইন আছে, আমি এখানে জয়েন করে দিলাম। এরপর আমি আরও 3টি চেইন করব। তো বাচ্চাদের জুতা বলেন, ব্যান্ড বলেন, টুপি বলেন, এগুলো বানানোর ক্ষেত্রে যদি আপনারা উল সুতা ব্যবহার করেন তাহলে কিন্তু যে জুতা, টুপি, বেল্টের ডিজাইনটা না দেখতে খুব বেশি সুন্দর হয়, এবং যে জুতার যে শেপটা সেটাও কিন্তু খুব বেশি সুন্দর হয়। তো আমি আমার চ্যানেলে অনেকগুলো জুতার ভিডিও দিয়েছি, আপনারা সেটা দেখবেন, ভালো লাগবে আপনাদের সেই জুতার ভিডিওগুলি। এবং মাথার ব্যান্ডের ডিজাইন আছে, টুপির ডিজাইন আছে। কিছুদিন পরে আমি আরও একটি বেনিওয়ালা টুপির ডিজাইন শেয়ার করব। তো এইভাবে আমি দেখুন লাইনগুলো উপরে করছি। আবারও আমি 3টি চেইন করলাম। 3টি চেইন করে এই যে এই মাঝখানের ঘরটাতে আমি 2টি ডাবল ক্রোশ, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশ করব। খুব সহজ এই ডিজাইনটি, যারা নতুন তারা খুব সহজেই করতে পারবেন। এই সিম্পল বাচ্চাদের মেয়ে বাচ্চাদের মাথার ব্যান্ড। আর এই ব্যান্ডের মাঝখানে আমি যেহেতু একটি গোলাপ ফুল লাগিয়েছি, অনেক আপুদের কিন্তু অনেক রিকোয়েস্ট যে গোলাপ ফুলটা কীভাবে বানাতে হয় দেখাতে। তো এর জন্য আমি আবারও নতুন এই গোলাপ ফুল বানিয়ে দেখাবো। তাহলে যারা নতুন তাদের অনেক সুবিধা হয়ে যাবে কিভাবে গোলাপ ফুল বানিয়ে আপনারা টুপিতে, ব্যান্ডে, জুতায়, ব্যাগে যে কোনো কিছুতে লাগাতে পারবেন। ঠিক আছে, এভাবে আমি আমার যে লাইনগুলো আছে আমি বাকিটা করে নেব। আর স্ক্রিনে আমার ফেসবুক পেজ আছে মাই হবি প্রজেক্ট, আপনারা আমার ফেসবুক পেজে লাইক দিবেন, এবং আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন, সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। তো দেখুন আমি এখানে কিন্তু অনেকখানি লম্বা, যতটুকু আমার ফিতা প্রয়োজন, মাথার ব্যান্ড প্রয়োজন, আমি এখানে করে নিয়েছি, কারণ আমি পরে ফিতা লাগাবো। তো ফিতা লাগালে ব্যান্ডটা কিন্তু আরও বড় হয়ে যাবে, সেই অনুযায়ী আমি আমার মাথার ব্যান্ডটা করেছি। আর আমি যে ব্যান্ডটা বানিয়েছি এটা 0 থেকে 3 মান্থ বেবির জন্য, এটা চাইলে 6 মাস পর্যন্ত পড়তে পারবে, যেহেতু এটাতে আমি ফিতা লাগাবো। তো এখানে দেখুন আমি ফিতা আর যে সুতাগুলো ছিল আমি এটা উল্টো পাট করে সুতাটা জয়েন করে দিচ্ছি যাতে আর খুলে না যায়। যারা আমার কাছ থেকে কুশি কাটার পণ্য নিতে চায়, বাচ্চাদের হোক বা বড়দের হোক, জুতা, টুপি যে কোনো কিছু, ছোটদের বড়দের, তারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন। তো অনেকেই ফেসবুক পেজ বুঝে না, আপনারা যারা ফেসবুক চালান তারা আমার এই চ্যানেলের যে নামটা দেখতে পাচ্ছেন মাই হবি প্রজেক্ট, সেম এই নামটা দেখে ফেসবুকে সার্চ করবেন। সার্চ করলে আপনারা বুঝতে পারবেন আমার চ্যানেলে যেই কাজগুলো আমি আপলোড করে থাকি সেই কাজেরই ছবি আপনারা আমার চ্যানেলে আমার পেজে পাবেন। তো সেটাই আমার চ্যানেল পেজ মাই হবি প্রজেক্ট। আপনারা সেখানে ইনবক্স আছে বা মেসেজ আছে, সেখানে আপনারা মেসেজ করে আমাকে জানাবেন। ঠিক আছে, এভাবে আমি এখন আমি বেল্ট বানাবো, আমি চেইন করছি।
যে এখানে চেইন করলাম, এই যে এখানে মাঝ বরাবরই থেকে আমি এটাকে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করব। জয়েন করে এখানে আমি অনেকগুলো চেইন করব, যতটুকু আপনাদের ফিতার লম্বা লাগবে ততখানি লম্বা করে নেবেন। এটা আপনাদের আইডিয়া মতো আপনারা লম্বা করে নেবেন। এখন আমি এই যে 3টি চেইন ঘরে, মানে 3 নম্বর চেইনের ঘরে আমি যে ডাবল ক্রোশ করব, 1টি, 2টি, আপনারা চাইলে ফুলও বানাতে পারেন, 3টি, 4টি, 5টি ডাবল ক্রোশ করে আমি 2টি চেইন দিয়ে এখানে জয়েন করে আমি সুতাটা কেটে নিব। আর যে বেশি সুতাটা সেটাও আপনারা উল্টো পাটে জয়েন করে দিবেন। ঠিক আছে, তো আমার ফিতাটা লাগানো শেষ। এভাবে করে আমি অন্য সাইডেও ফিতাটা লাগিয়ে নিব। তো কীভাবে ফিতার যে সুতাটা জয়েন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে উল্টো পাটে যেই সুতা থাকে সেই সুতার ভিতরে আপনারা দিয়ে দেবেন, তাহলে আর খুলে যাবে না এবং দেখাও যাবে না। আর বেশি সুতাটা কেটে দিবেন। তো আমার ব্যান্ড হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা ছোট বড় সবার জন্য বানাতে পারবেন। এর পরের ভিডিওতে আমি হচ্ছে গোলাপ ফুল বানানোর টিউটোরিয়াল শেয়ার করব। অনেক সহজে আপনারা গোলাপ ফুলটি বানিয়ে যে কোনো কিছুতে বসাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।